যেই রাষ্ট্রে $250 বিলিয়ন লুটপাটের জন্য টকশো হয় না, কিন্তু হাঁসের গোশত কে কোথায় খাইছে সেইটা নিয়ে সপ্তাহের পর সপ্তাহ এই দেশে এজেন্ডা সেটিং করা হয়, ডিসকোর্স তৈরি করা হচ্ছে, বয়ান তৈরি করা হচ্ছে, 5 লাখ টাকার চোরকে দেশের সবচেয়ে বড় অলিগার্ক বানানো হচ্ছে, আর 40টা ব্যাংক খালি করে দিয়ে গেছে, ওদের নিয়ে টকশোতে আলোচনা নাই, টেলিভিশনে আলোচনা নাই। এই ডিসকোর্স সেটিং এর পলিটিক্সে আমাদের পড়তে হবে। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি জুলাই সনদের এজেন্ডা বাস্তবায়নের আলোচনা যখন আসবে, আওয়ামী লীগ প্রশ্ন আমাদেরকে ডিল করতে হবে। এই প্রশ্ন ডিল না করলে দিল্লির হেজিমনিকে ফিরায় নিয়ে আসবার জন্য বাই ডিফল্ট আমরা কালেকটিভলি সবাই দায়ী থাকবো। কাগজে কোন ইনস্ট্রুমেন্ট নাম দিব, এটা কি অর্ডিন্যান্স নামে ডাকবো, ওকে আমি কি বলে ডাকবো, ওকে কি বাবু বলে ডাকবো, খোকা বলে ডাকবো, দাদা বলে ডাকবো, ছেলে বলে ডাকবো, পুয়াপুরি বলে ডাকবো, কি বলে ডাকবো, ইট ডাজন্ট ম্যাটার। ওটা আমরা ঠিক করবো, উইল অফ দ্য পিপল। আমরা যে শব্দ তাকে ডাকবো সেই আমার প্রেমিক, ওই আমার রাজকন্যা, যে নামে তাকে ডাকেন সে আমার সাগর কন্যা, তাকে নিয়ে ময়নাদ্বীপ বানাবো। আমার পারপাস হচ্ছে আমাকে ময়নাদ্বীপ বানাইতে হবে। আমি নদীর পাড়ে বসে শুধু ময়নাদ্বীপের স্বপ্ন আর দেখবো না, 5 বছরের জন্য আমার স্বপ্নটাকে হোল্ড করে রাখার সুযোগ নাই। এখনই সাগর কন্যাকে নিয়ে ময়নাদ্বীপে যাইতে হবে, ওখানেই আমার দ্বীপ বানাবো, ওখানেই আমার রাজপ্রাসাদটা বানাবো। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি সনদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সবকিছু এখনই করা সম্ভব। আমরা একমত হলেই চলবে, যেগুলোতে আমরা একমত হয়ে গেছি সবাই। এবং এই সনদের অধীনেই নির্বাচনটা আমাদেরকে বৈধতা দেওয়ার প্রশ্ন আসতে হবে, শুধু নির্বাচন না, শপথ ইনক্লুডিং 72-এর সংবিধান এবং 74 সংবিধানের অধীনের যে শপথের তর্ক আমরা গত বছর দেখেছি, ওই শপথে আমরা যেতে চাই না। এই সনদ, মাননীয় এখানে কমিশন সদস্য আছেন, আপনারা একটা শপথ প্রস্তাব করেন, আগামী সংসদের এমপিরা জুলাই সনদের অধীনে শুধু নির্বাচিত হবেন না, শপথ নেবেন। কারণ হচ্ছে আমি চুপ্পুর কাছে গিয়ে আর শপথ দিতে চাই না, এটা সম্মানিত না, এটা গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করা হবে যদি আমাদেরকে এখনো চুপ্পুর অধীনে শপথ দিতে হয়। 72-এর সংবিধানের অধীনে শপথ নেওয়ার জন্য 2400-1400 লোক জীবন দেয় নাই, প্র্যাকটিক্যাল না, এটা প্রয়োজন নাই আমার। ফাইনাল কথা হচ্ছে জুলাই সনদে যেটা মিসিং পয়েন্ট, সেটা হচ্ছে হোয়াট শ্যাল বি দ্য স্ট্যাটাস অফ আওয়ামী লীগ, দ্য ডিপোজড রেজিমস এন্ড দেয়ার অ্যালাইস। এই বিষয়টা জুলাই সনদে সিরিয়াসলি আমাদের আনা দরকার বলে আমি বোধ করছি। আওয়ামী লীগ প্রশ্ন, জাতীয় পার্টি প্রশ্ন, 14 দলের প্রশ্ন বাংলাদেশের ডিল না করে জুলাই সনদ করা মানে হচ্ছে দিল্লির আধিপত্যবাদ ফিরে আসা, দিল্লির পলিটিক্যাল হেজিমনি, কলকাতার কালচারাল হেজিমনি ফিরায় নিয়ে আসার জন্য একটা লুপহোলের জায়গা রাখা। অতএব আমাদের কালেকটিভলি 24-এর পরাজিত শক্তির স্ট্যাটাস কি হবে, তারা রাজনীতি করতে পারবে কিনা, নির্বাচন করতে পারবে কিনা, এই ব্যাপারে ঐক্যমত্যের ভিত্তিতে একটা সিদ্ধান্ত, একটা লাইন হলেও এখানে লেখা থাকতে হবে। তা না হলে যেটা হবে, এই আন্ডু করবার প্রসেস, এজেন্ডা সেটিং করে ডিসকোর্স তৈরি করা, যেই রাষ্ট্রে $250 বিলিয়ন লুটপাটের জন্য টকশো হয় না, কিন্তু হাঁসের গোশত কে কোথায় খাইছে সেইটা নিয়ে সপ্তাহের পর সপ্তাহ এই দেশে এজেন্ডা সেটিং করা হয়, ডিসকোর্স তৈরি করা হচ্ছে, বয়ান তৈরি করা হচ্ছে, 5 লাখ টাকার চোরকে দেশের সবচেয়ে বড় অলিগার্ক বানানো হচ্ছে, আর 40টা ব্যাংক খালি করে দিয়ে গেছে, ওদের নিয়ে টকশোতে আলোচনা নাই, টেলিভিশনে আলোচনা নাই। এই ডিসকোর্স সেটিং এর পলিটিক্সে আমাদের পড়তে হবে। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি জুলাই সনদের এজেন্ডা বাস্তবায়নের আলোচনা যখন আসবে, আওয়ামী লীগ প্রশ্ন আমাদেরকে ডিল করতে হবে। এই প্রশ্ন ডিল না করলে দিল্লির হেজিমনিকে ফিরায় নিয়ে আসবার জন্য বাই ডিফল্ট আমরা কালেকটিভলি সবাই দায়ী থাকবো।